ఏమైనా আর দিন কারো জমি যাস না বুঝছো এর আগে মনে কর তোকে ছাড়ে নিয়ে আসতে তোর মায়ের যা যা আসলো চুড়ি নাকফুল সব দিয়ে ছাড়ে লিয়েছি শোনা তোর যদি কিছু খাবার মন যায় আমার কোর খুদ গুঁড়ো যা যা লাগে সব জমো বুঝছো সব জমো তুই জান অন্য জমি যাস না বাবা শোনা শোনা যাস না জানা চা বাবা যা খাওয়া লাগে আমি খিলাম খুদ গুড় খোল ভুসি সব খিলাম আচ্ছা যাস না জান বাবা শোন আমি কিন্তু আমার জানির থেকে তোকে বেশি ভালোবাসি আমার সারা জান কোনটি যাস না তুই তো জানিস আমার মা তোকে মনে করে যে লিজে হাত দিয়ে আমার হাতে তুলে দেখাতে তুই আমার মায়ের শেষ স্মৃতি বাবা কোনটি জান যাস না তোকে ছাড়া কিন্তু আমি এক দানা বাঁচবো না এক হাত মনে করে একলা শুয়ে থেকে পারবো না তোকে সিদ্ধান্ত দিয়েই তো আমার শুয়ে থাকার লাগে তুই আমার মায়ের শেষ স্মৃতি বাবা চ ওই বুনে লিয়ে যা তো খিলাই চ মুড়ে মরার বকরি কুটি গেল বারে এই দুপুর থেকে খুঁজেছি মরার বকরি কুটি গেল কিরে ভাই বাবুসে কিরে ভাই কি খুঁজছ এ ভাই বকরি খুঁজেছি রে তোর বকরি চেয়ারম্যান ভাই ব্যস্ত লেগে গেল কে ওরা কে লিয়ে দেবে আমার বকরি কাবার জন্য ধান কাছে খুশ কি রে ভাই এ ভাই আমার সাথে সরে ভাই তুই রে এ ভাই ভাই আমার সাথে বকরি আজ খাওয়া হবি রে সেই খাওয়া হবি রে আরে বকরির যে দাম রে আজকে এখন যে খাওয়াটা হবে সেই হবে বকরি তো আজ আমরা চেয়ারম্যানের ডান হাত থেকে দিলে বকরি খাবো না কে খাবে আমরা ডান হাত বাম এ বকরি না আমার রে ভাই এই আবার কে রে এ ভাই বকরি না আমার রে ভাই এই কে আরে গামছির বেটা কে রে রে এ ভাই আমার না বাউছে বাউসে এই গাড়ি দাদা তোর তো সাউন্ড দেখে তো বাসি না মেরে তুই জানিস আমি কে কে হ্যাঁ আমি চেয়ারম্যানের ডান হাত রে আমি আনো বা হাত রে তোর বকরি আজকে খাওয়া হবি রে এ ভাই এটা চু এই সকাল থেকে আমার বকরি খুঁজিচ্ছি এলে নাটক ফাটক বাদ দিয়ে যদি জীবনের মায়া থাকে তোর এই বকরির ধান্দা বাদ দিয়ে তুই এমনি চলে যা তাহলে বকরির তো জব করে খামো তো ও কিন্তু তার সাথে এ ভাই এ বকরি আমার রে ভাই আমি করছি নাটক বাদ দিয়ে তুই আমাকে কিন্তু চিনিস না এ ভাই। চেয়ারম্যানের ডান হাত বারবার তুই ভালো করে করছি এখনো কিন্তু কথা শুনিচ্ছি না এ ভাই বকরি আমার রে ভাই এই শোন তোর বকরি আমার জমির ধান কাছে হ্যাঁ বকরির রক্ত তো খামো তার সাথে সাথে তোরও রক্ত দেখ কি নাটক ফাটক কইছে এ ভাই জীবনটা বাধা দিচ্ছে সর এ ভাই ইন্দ ভাই বকরি ফাটার থেকে ফাট এ ভাই বকরি আমার ফাট আমি তো ফাট এ ভাই বকরি আমার রে এ ভাই বকরি খাই দে ভাই যা ফাট আমি বাস ফের গেলে বকরি আমার রে ভাই তাহলে বাস করে সাইডে কি দোকানে দে ভাই বকরি যাই দে ভাই খাসি আমরা তুই ফাট বকরি আজকে কিছু খাওয়াতে কিচ্ছা না বকরি আজকে আমরাই খামো বকরি আজকে আমরাই খামো বাস ফের চলে চলে এ যা ভাই আমাকে বই না ভাই বকরি আমার ভাই এক নাই বকরি ভাই চলে যা আমার মায়ের শাশি দি নাটক ভাই ফাটক বাদ দে যা যেমন তোর কি জীবনের মায়া নাই তোর কি জীবনের মায়া নাই ফাটার থেকে যা চলে যা ফাটার থেকে ফাট কি বলা ফাটার থেকে ফাট। তার বেটা গামছির বেটা কান্দিস রে ভাই কান্দিস না বকরি আর পাবো না রে কিসম না বকরি কিসম না কেড়েছি বাবা গুটি রে আমার সব শেষ হয়ে গেছে কি হচ্ছে তোমার কি হচ্ছে ইনকে কাঁদলো কে কি হচ্ছে করে না তোমার? রে আমার কি সব শেষ হয়ে গেছে রে কি হচ্ছে খালি করছো সব শেষ হয়ে গেছে কি হচ্ছে কয় না আমার বগিটা চেয়ারম্যানের চানাটা না ধরে নিয়ে গেছে কখন সেটা ইনকে হলো তোমার একটু বসো বসো দাঁড়াও তোমার খালি চললে আচ্ছা মুড়া বসো তুমি মুড়া আমার কত স্বপ্নে বকরিটা ধরে নিয়ে গেছে রে কখন তোমার কি হলো ইনকে তুমি তো আমার কিছু কও না তোমার আমি কয়দিন ধরে গছ নড়েছি মা তুমি বকরিটা ভালো করে দেখে দিয়ে রে এত কাঁদো না এত হয়রান
হয়ে ভাই কি কান্দিস হবে? না কান্দিস না কান্দিস না কিছু না এত কিছু না কান্দলে সব ঠিক কিচ্ছু আছে হবে না, এত চিন্তা করে লাভ আছে ক। আমার মায়ের একমাত্র চিঠি রে, সেই বগিটা তো তারা ফেরত না দেয় কি করে একটা ঘুমাবো রাতের ব্যবস্থা বেলা? হবি, এত কান্দে লাভ হবি, একটা ব্যবস্থা আল্লাহ করে দিবি। মনে সান্ত্বনা দেও, মনে সান্ত্বনা দেও। এ ভাই রে, আমার ভালোবাসার বগরি নিয়ে গেছে ভাই চেয়ারম্যানের চেহারা। দেখেন ভাই, এত বুঝাচ্ছি তাও খালি কান্দে শেষ করে দিচ্ছে। আমার মনে সান্ত্বনা দিচ্ছে না। কই পারার চেহারা ফেরাটা ধরে নিয়ে গেছে ভাই। ভাই কইেন না চেয়ারম্যানের চেংড়ার জমির কিবে খাসে তেয়ার বগরি ধরে নিয়ে গেছে। মায়ের একটাই সম্পদ। তোরা দিচ্ছ না? না ভাই, আমি গ্যাস নো ওরা করছে, তুক বকরি দেবো না, বেশি জোরাজুরি আচ্ছা, করলে ওরা যখন এই কথা করছে তুই রক্ত খামো আমার তাই কি দিতে তাহলে তোরা একটা কাজ কর, আবার তোরা চেয়ারম্যানের কাছেই বিচারটা দে, যেহেতু চেয়ারম্যানের ছেলে পেলে বগরি নিয়ে গেছে। চেয়ারম্যান খুব ভালো মানুষ, ও তোদের একটা সঠিক ফয়সালা করে দেবে। তোরা বিচারটা চেয়ারম্যানের এ কাছে ভাই দে। তোরা না সাথে যাস ভাই, তোরা না যাস রে। আচ্ছা আচ্ছা, আমাদের যাওয়া লাগলে যাবো না, তুই আগে যাই চেয়ারম্যানের কাছে বিচারটা দে। ওই ভাই চ ভাই না তোরা তাহলে সাথে একটা রে, ফয়সালা চ রে ভাই রে। আর কান্নাকাটি করিস না, আগে তুই খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে কাপড় পরে বাইরে আয়, আমরাও বাইরে থেকে বাইরে আসতেছি। বগরি ছাড়া কেমনে খামো রে ভাই? অবশ্যই বগরি দেবে, তুই এত টেনশন করিস না, খাওয়া দাওয়া করে বাইরে আয়। এ ভাই না তাড়াতাড়ি আমিও আসে থেকে ভাই, বাইরে এটা ভাই তোরা না গেলে বগরি দিবি না খাওয়া ভাই। দাওয়া করে বাইরে আয়, যা আমরা আসতেছি, যা আচ্ছা ভাই। খাওয়া দাওয়া করে বাইরে আয়। এ ভাই তুই তো আমি ভাত খাই দে, তুই যাই ভাই, তুই ওর উপরে আচ্ছা যাবি ভাই, না। আচ্ছা ভাই, আচ্ছা। যা ভাই যা, তাড়াতাড়ি আসিস ভাই। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কে বলছিলেন? আমি উত্তরপাড়ার সেলিম বলছিলাম। ও সেলিম ভাই, জি। আপনি একটু বসেন, আমি আসতেছি। এ ভাই, এই তুই দাঁড়া, তোরে চেয়ারম্যানের এখানে আসছি, সঠিক বিচার পাবো, তারপর আমরা এখান থেকে যাবো। এ কান্দিস না তো লোক কথা। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? ভালো আছেন সবাই? আছি আছি, আপনি কেমন আছেন? দাঁড়া। চেয়ারম্যান সাহেব হ্যাঁ ভালো বসেন। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। দৈনিকের খবর কি এটা? হ্যাঁ ভালো। আচ্ছা, আচ্ছা। বসেন সেলিম ভাই, একটু দেখেন, বসেন। আমাদের দিকে একটু নজর দিন। এ বাবসে ওপর ওটা বাস। এ বাবসে হলে তো পারি না এবার। সেলিম ভাই কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমার বাসায়? চেয়ারম্যান সাহেব, এই যে বাউসাকে তো চেনেন, হ্যাঁ হ্যাঁ চিনি ওকে। তো আপনাদের এদের পাশের গ্রামের কারদানি জমিতে এনার বগরি ধান খাইছে, তো হ্যাঁ। সে বগরি নিতে আসছে। আপনার ছেলে পেলে বলছে যে তোর রক্ত খাবো, তোর বগরি খাবো, তো এ তো জানের ভয়ে বাসায় চলে গেছে। তো আমি এক সাথী নিয়ে আসছি যে আপনি অনেক ভালো মানুষ, আমরা আপনার থেকে যাতে ভালো একটা বিচার আশা করতে পারি, এই উদ্দেশ্যে আপনার কাছে আসা। তাই নাকি? এত বড় ঘটনা কি হয়েছে একটু খুলে বলে তো ব্যবসা। এই ব্যবসা বসো বসো, এখানে বসো, ওপরে বসো, ওপরে বসো। কান্না করার দরকার নেই। ঘটনা খুলে কাও, কান্দো না। কি ঘটনা আছে? তোর বগরি কি করতে বল দি। আমার মায়ের একটা শেষ জিতে, আমার মা মারা যাওয়ার টাইমে আমার বগরি একটা আমার মা আমার হাতে তুলে দেখেছে, কত বাবা তুই এটা লেরে খাস, তুই অনেক বড়। সেই বগরি না আমি না হাটত গেছি, হঠাৎ করে গলার দড়ি ছেড়ে দেয়, সেই বগরি চলে গেছে আপনি কেড়ে হয়তো শাহিনের ধানত গেছে, তো তাই বলে ধরে নিয়ে হচ্ছে। আমি সন্ধ্যাবেলা হঠাৎ থেকে আসে ওখানে কাছে বগরি লিবার গেল, বগরি লিবার গেছি, ওরা আমাকে করছে তোর বগরিও খামো, তোর রক্ত খামো। আমি সেই জন্য ভয়তে আর দিয়ে এ ভাই কান্নাকাটি করার দরকার নাই, আমি দেখতেছি। আপনি বসেন বসেন, আপনি এখানে বসেন, আমি দেখতেছি। এই আজিজুল ভাই, ওদেরকে একটু টাকার একটু ব্যবস্থা করেন তো। আচ্ছা চেয়ারম্যান সাহেব চিন্তা করেন না, ওদেরকে আমি বাজারেই দেখলাম, ঘুরতেছিল, দেখে ওদেরকে আনা যায় কিনা দেখি। হ্যাঁ একটু খোঁজ নেন। এই শাহিন, এই রে শূন্য তোরা বলে ওই যে বাউসের বকরি দিয়ে যাচ্ছ, কি ঘটনা, কি কত বকরি কোনটি থুছো? হ ভাই, ধরে লাগছে। বৌগি তোরা কি জন্য ধরে নিয়ে যাচ্ছিস?
ভাই ওই বগরি আমার ভেঙে ধান খাচ্ছিল ভাই, এই জন্য বগরিটা ধরে নিয়ে চলেছে এবার। এ বর্গিটা নিয়ে আয়। আর কত টাকা তোর ধান খাইছে রে? টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাবো। আর বর্গিটা ব্যবসাকে ফেরত দে। এ কি হলো, তোরা এখনো যাসনি? বর্গিটা নিয়ে আয়। ভাই কি কমো ভাই, মানে আমরা তো ভাই বকরিটা ভাই খায় ফেলে দিছে ভাই। তুই আমার বউকে গায়ে ফেলে দিত, তোর এত বড় সাহস হয় কি করে? এই, তুই আমার বউকে গায়ে ফেলে দিত, আমার মায়ের টাকা দিতে দিয়ে গেছে। কান্দিস না দেখে চেয়ারম্যান সাহেব আছে, একটা ব্যবস্থা করে দেবে। তুই কান্দিস না। কান্দিস না, দাঁড়, বসে। আমার ভাই ধরো ধরো, আমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করে দিচ্ছি ভাই। একটু ধৈর্য ধরো। ব্যবস্থা করে দিচ্ছি ভাই, ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা করে দেন। আমার মায়ের সেটাই করে গায়ে ফেলে দিচ্ছে। হয়ে গেছে। আমি বিচার কি করবো? আমার মায়ের চাল জিতিয়ে দেয় রে। একটা ব্যবস্থা ওটা ওটা ব্যবস্থা করে দিচ্ছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার মাও কত ভালোবেসে মুখিটা দিয়ে গেছে। ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বসো। এ তোরা করছো কি রে? এ সামান্য ধান খাওয়ার জন্য তোরা বগরি খেয়ে ফেলে দিছিস? সেলিম ভাই, ওর তো বগরি খেয়ে ফেলে দিছে, তো এখন ওটার ডোনেশন দেবো কত টাকা? বকরির দাম তো ভাই ওই 10-12 হাজার টাকার মতো। আমি গরিব মানুষ বলে। 1 ঘন্টার মধ্যে তোর 12,000 টাকা সেলিম ভাইকে দিয়ে দিবি। আর যদি 1 ঘন্টার 5 মিনিট দেরি হয়, তাহলে তোদেরকে পুলিশের হাতে উঠিয়ে দেবো। মনে থাকবে কথা, 1 ঘন্টার মধ্যে 12,000 টাকা সেলিম ভাইকে তোরা দিয়ে দিবি। ভাই কিছু করেন না ভাই, 1 ঘন্টার মধ্যে ভাই 10-12 টাকা দিলে ম্যানেজ করে দিয়ে যাচ্ছি ভাই। আমার পুলিশ ধরে দেন না ভাই। ভাই বাউশাই, ওটা তো বউরি খেয়ে ফেলে দিছে, তো ওটার কত টাকা হচ্ছে জানো? 12,000 টাকা। ওটা আমি টাকা নিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি ভাই তোমাকে। কান্নাকাটি করার দরকার নাই এখন। হ্যাঁ, ওটা ব্যবস্থা করে দিচ্ছি আমি। সেলিম ভাই, 1 ঘন্টার মধ্যে আপনি ওই 12,000 টাকাটা আপনি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর যতটুকু পারি আমি সঠিক বিচার করে দিলাম। আর আমি চাই আমার এলাকায় কোনো প্রকার যাতে দুর্নীতি বা কোনো অত্যাচার না হয়, আমি সঠিকভাবে সেটা বিচার করার চেষ্টা করব। আর আপনাকে যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা বাউসা ভাইকে দিয়ে দিই। চেয়ারম্যান সাহেব, আজকে তাহলে আমরা উঠি। আপনার বিচারে আমরা অনেক খুশি। আমরা এইরকম একটা কিছু আশা করছিলাম, সেই কারণে আপনার কাছে আসা। তো আজকের মতন উঠি। আল্লাহ হাফেজ। আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, টেনশন করেন না। একবারে উচিত বিচার হচ্ছে, এইরকম চেয়ারম্যান দরকার।